যারা হারাম খাবে, হারাম খাওয়ার পরে যারা ইবাদত করবে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সুদ খেয়েছেন হারাম, ঘুষ খেয়েছেন হারাম, আপনি মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু উপার্জন করেছেন, প্রতিবেশীকে কষ্ট দিয়ে আপনি অর্থ উপার্জন করেছেন, এরপরে আপনি সাজদা দিচ্ছেন, দান করছেন, কবুল হবে না। সে আযান দিয়ে ইনভাইট করে, আহ্বান করে, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, কিন্তু তারপরেও সুদ ছাড়বো না। হে রাসূল, আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তারপরেও সুদ ছাড়লো না। এরকম লোক আমাদের সমাজে আছে না নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারক এই মাস, রমাদান মাস, ইবাদতের এই মাস। এই মাসে মুবারকময় অনুষ্ঠান ক্যাপিটাল মাহফিলে আমরা যারা উপস্থিত রয়েছি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছি, প্রত্যেককেই আমরা জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, দেখুন আমাদের জীবনটা একমাত্র রবের ইচ্ছায় চালাতে হবে। নিজের মনের মতো মন চাহে জিন্দেগি করার কোনো সুযোগ নেই। আমরা যে খাবারটি খাবো, যে পথে চলবো, সেটি হতে হবে হালাল পথে, আর আমরা যেভাবেই চলবো না সেটা হবে হারাম পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেভাবে খাবার খেতে বলেছেন, সেটি হালাল পথে আমাদেরকে উপার্জন করতে হবে। হালাল ছাড়া আমাদের ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম واشكروا لله إن كنتم إياه تعبدون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকেছেন। পৃথিবীতে সব মানুষগুলো আছে, এদের ভিতর থেকে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও আমার গোলামেরা, ও ঈমানদারেরা শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি, এই রিজিকের ভিতরে যেটা পবিত্র, এই রিজিক পবিত্র রিজিক তোমরা খাবার খাবে, পবিত্রটা খাবে। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আর আমাদেরকে এই পবিত্র রিজিক খেয়ে আমাদেরকে শুকরিয়া আদায় করতে বলেছেন কার? আল্লাহ। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বড় জটিল কথা। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা ইবাদত করতে চাও, গোলামি করতে চাও, যদি তোমরা দাসত্ব করতে চাও, তাহলে হালাল খাবার খাওয়া লাগবে। বিশ্বাস করুন, যারা হারাম খাবে, হারাম খাওয়ার পরে যারা ইবাদত করবে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সুদ খেয়েছেন হারাম, ঘুষ খেয়েছেন হারাম, আপনি মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু উপার্জন করেছেন, প্রতিবেশীকে কষ্ট দিয়ে আপনি অর্থ উপার্জন করেছেন, এরপরে আপনি সাজদা দিচ্ছেন, দান করছেন, কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল স্পষ্ট জিনিস, হারামটাও স্পষ্ট জিনিস। ডান পথ অবলম্বন করে সত্যের পথে আমাদেরকে চলে ফিরে আমাদেরকে যেই অর্থ উপার্জন করতে হবে, এটি হালাল। আল্লাহ তাআলা এজন্য বললেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই হালাল খাবারটা দিয়েছি, হালাল রিজিকটা দিয়েছি, এটিই খাবে, কিন্তু হারামটা নয়। যদি আমার গোলামি করতে চাও, হালাল খাওয়া লাগবে। আমি যদি নামাজ পড়ি, আমাকে হালাল খাওয়া লাগবে। আমি যদি দান করি, হালাল খাওয়া লাগবে। হালাল ছাড়া আমরা যদি কখনো দান করি, নামাজ পড়ি, কবুল হবে না। সুদ খেলেন, সুদের অবস্থা কেমন? এই সুদ যখন খেলাম, সুদ খাওয়া মানে হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, শেষে আবার বললেন, যদি তোমরা মুমিন হতে চাও, তোমরা যে সুদ এইগুলো খাচ্ছ, চক্রবৃদ্ধি হারের সুদ খাচ্ছ, হারাম খাচ্ছ, এটাকে ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বড় কঠিন কথা, সমাজটা সুদে সয়লাব হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, এর পরেও যারা আমার এই আদেশটাকে মানলো না, নিষেধ থেকে ফিরে রইল না, এই ব্যক্তি হলো তেমন, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে কেমন যেন আযান দিচ্ছে,
সে কেমন যেন ইনভাইট করছে, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, নাউজুবিল্লাহ। রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দেখুন মুয়াজ্জিন আযান দেয়, সেই শব্দটা চয়ন করেছেন রব, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে সুদ ছাড়লো না, সে আযান দিয়ে ইনভাইট করে, আহ্বান করে, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, কিন্তু তারপরেও সুদ ছাড়বো না। হে রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তারপরেও সুদ ছাড়লো না। এরকম লোক আমাদের সমাজে আছে না নেই? আমার ভাইয়েরা, এজন্য মনে রাখবেন, যারা হারাম খায়, যারা হারাম উপার্জন করে, এই ব্যক্তিরা কখনোই ওই গোশত নিয়ে জান্নাতে যেতে পারবে না। শরীর হারামের শরীর, আপনি সুন্দর মসজিদে গিয়েছেন, দান করে ফেলেছেন, আপনি সালাত আদায় করেছেন, আপনি সুন্দর আমল করতেছেন, কিন্তু আপনার এই সালাত কবুল হবে না। কত কঠিন ভাবে তাফসীরের ভিতরে এসেছে, 10টি কাজ করলে পরে তার নামাজ কবুল হবে না। এর 1 নাম্বার হলো বিনা কারণে যারা জামাত তরক করে সালাত আদায় করে, তাদের নামাজ আল্লাহ কবুল করবে না। 2 নাম্বার, যারা যাকাত দেবে না, তাদের নামাজ কবুল হবে না। 3 নাম্বার, মাদক সেবন করে আবার মাদকের বিজনেস করে, হারাম উপার্জন করে, তাদের নামাজ আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ পড়ে না। এরপরে 5 নাম্বার, সুদ খায়, সুদের ব্যবসা করে, এই সকল হারাম কাজগুলো যারা করে, তাদের নামাজ আল্লাহ কবুল করবে না। তাহলে আপনি আমি সালাত আদায় করলাম, কিন্তু হারাম ছাড়লাম না, সালাত আদায় করলাম, গোলামি করলাম, হারাম ছেড়ে দিলাম না, অবশ্যই আমাদের কোনো ইবাদত কবুল হবে। এজন্য মনে রাখবেন, আমরা কিন্তু স্বাধীন নই, আমরা পরাধীন। আল্লাহর কাছে আমরা পরাধীন। আমাদের ইচ্ছা এটা আমরা কখনোই প্রাধান্য দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকি আমাদের থেকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। নিশ্চয় যারা মুমিন, এই মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন তাদের জান এবং মাল। আমাদের জানও আল্লাহ কিনে নিয়েছেন, মালও আল্লাহ কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিন্তু ওই জান্নাত এটা যদি আমরা পেতে চাই, তাহলে হালাল খাবারের বিকল্প, তাহলে আমরা যে হারামে চলে গেলাম, অথচ আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আপনি ওদেরকে বলে দেন। রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে রাসূল যেটা এনেছেন এটা ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দাও। কিন্তু আজ আমরা হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, বিচারালয়ে বসে বিচার করছি ঘুষ নিয়ে। এক মাতুব্বর, একজন বিচারক বিচার করার আগে আমরা বিচার করছি টাকা নিয়ে, ন্যায়ের পক্ষে রায় না দিয়ে রায় করছি অন্যায়ের পক্ষে। আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। শোনো, এক মুমিন অপর মুমিনের ভাই, এই ভাই এদের ভিতরে ঝামেলা হবে, ঝগড়া হবে, বিচার করতে যাবে, সেই বিচার ফয়সালা করবে, কিন্তু ভয় করবে একজনকে, তিনি কে? মনে রাখবেন, যেই হারামগুলো খাচ্ছেন, এই হারামগুলো খেয়ে আমরা যদি অন্যায় করি, অপরাধ করি, আমাদের ইবাদত কবুল হবে না। কবরে গেলে আযাব শুরু হয়ে যাবে, অন্যায় করলে আযাব শুরু হয়ে যাবে, সেই আযাবগুলো সহ্য করা যাবে না। সেই আযাব থেকে বেঁচে থাকতে চাইলে এখন থেকে হালালের উপরে আমাদেরকে অবিচল থেকে হারামকে ছেড়ে দিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে হালাল হারাম বেছে আমাদেরকে চলবার তৌফিক এনায়েত করেন। সকলেই পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।